ইরানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ইরানের দেওয়ালের পিছনে, পিঠের পিছনে দেওয়াল সরে গেছে। ইরান এখন কি করবে? ইরান এখন এই হরমুজ প্রণালী যদি আমেরিকার হাতে ছেড়ে দেয়, তবে পুরা বিশ্বের অবস্থা খারাপ হয়ে যাবে, নাজুক হয়ে যাবে। পাকিস্তানে দ্বিতীয় বৈঠক করার জন্য আমেরিকা ইরানকে চাপ দিচ্ছে। ইরান কিন্তু ছাপ জানিয়ে দিচ্ছে হরমুজ প্রণালীর অবরোধ তুলে নিতে হবে এবং ইসরায়েলে লেবাননে হামলা চালাইতে পারবে না এবং আমেরিকা কোনোদিন ইরানের উপরে জুলুম করতে পারবে না এবং হামলা করতে পারবে না। এ সমস্ত শর্ত যদি আমেরিকা মানে, তাহলে ইরান বৈঠকে বসার জন্য প্রস্তুত না হয় তারা কোনো বৈঠকে বসবে না। এক প্রকারে মোস্তফা খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছে আমেরিকাকে, তারা আর কোনো বৈঠকে বসবে না। তারা কথা দিয়ে কথা রাখে না। তারাই এখন বলে যুদ্ধবিরতি, তারাই যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবং তারাই এবার হামলা চালায়। আজকে যে মুহূর্তে আপনাদের সামনে আমি ভিডিও ফুটেজের সাথে কথা বলতেছি, এই মুহূর্তে ইরানি হরমুজ প্রণালী ভয়াবহ অবস্থা। একের পর এক জাহাজকে আটক করছে আমেরিকায়। ইরানের একটি তেলের জাহাজ, বিশাল একটি জাহাজ, এই জাহাজটাকে আমেরিকা সরাসরি গুল্লি মারল, শুট করলো। শুট করে তারপরে এই জাহাজ আটক করে নিয়ে গেল আমেরিকা। তারপরে খেলা কিন্তু ইরানে দেখিয়ে দিছে। কয়েকটা ঘন্টা যাওয়ার পরেই আমেরিকার যে নৌবাহিনীর জাহাজ আছে, সেই জাহাজের উপরে ড্রোন হামলা চালাইছে ইরান। ইরান আমেরিকাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে কোনো আলোচনা হবে না। যুদ্ধ যদি করতে চাও, আমরাও প্রস্তুত আছি। ইরানের হয়েছে এই কথাটা হয়েছে ইরানের তরফ থেকে আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে। আর আমেরিকা বলছে ইরান যদি হরমুজ প্রণালী পুরোপুরি ভাবে মুক্ত করে না দেয়, তবে ইরানের উপরে ভয়াবহ হামলা চালানো হবে। কে বলছে? আমেরিকা। আচ্ছা বলুন তো, আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আচ্ছা হামলা কি ইরান আগে করে নাকি আমেরিকা আগে করে?